স্বর্গীয় পরিবার এবং মাতা ঈশ্বর এই বিষয়ের সাথে আমি একসাথে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে চাই। সম্প্রতি আমি পেরুর ঈশ্বরের মণ্ডলীর ৬০তম বার্ষিকী অনুষ্ঠানে যোগদান করেছি। আমি অনেক লোকের সাথে দেখা করেছি। সরকারি আধিকারিকরাও উপস্থিত ছিলেন। পেরু কি একটা ক্যাথলিক দেশ নয়? যখন তারা চার্চে এসেছিলেন, তারা জিজ্ঞাসা করেছিলেন, সত্যি কি বাইবেলে মাতা ঈশ্বরের উল্লেখ আছে? আমি কখনো এটা শুনিনি। কিন্তু আমাদের পরীক্ষা করে দেখা উচিত যে বাইবেল সত্যি এই বিষয়ে সাক্ষ্য দেয় কিনা। আমাদের কি উচিত নয়? হোশেয় 6:6 বলে যে ঈশ্বর আরাধনা করার থেকে চান যে আমরা তাঁকে সঠিকভাবে জানি। তাহলে যাকে আমরা শ্রদ্ধা করি তিনি কি একমাত্র পিতা ঈশ্বর? মাতা ঈশ্বর কি নেই? আজ আমাদের চারপাশে অনেক খ্রিস্টানরা আছে। তারা গর্ব করে বলে, আমি ঈশ্বরকে জানি এবং আমি বাইবেল অনুসারে ঈশ্বরকে বিশ্বাস করি। তাদের শিক্ষা দেওয়া হয়েছে যে শুধুমাত্র পিতা ঈশ্বরের সেবা করা হল সঠিক বিশ্বাসের পথ এবং সত্যের পথ। কিন্তু যদি মাতা ঈশ্বর থাকেন, তাহলে তাদের বিশ্বাস বাইবেলের থেকে আলাদা। প্রকাশিত বাক্য 22:18 যারা বাইবেল পড়ে তাদের সকলকে ঈশ্বর সতর্ক করেছেন। বাইবেলে কিছু যোগ করো না বা বাদ দিও না। ঈশ্বর কি চান না যে মানবজাতি বাইবেলে দেওয়া তাঁর উদ্ধারের নীতি অনুসরণ করুক? সেখানে কি ঈশ্বরের কাছ থেকে এমন শিক্ষা নেই যা সকলকে অনুতাপ করতে এবং স্বর্গীয় ঘরে ফিরে যেতে দেয়? অতএব আজ আসুন আমরা এই প্রশ্নগুলি নিশ্চিত করি। মাতা ঈশ্বরের অস্তিত্ব কি বাইবেলের একটি সত্য? কেন এটাকে স্বর্গীয় পরিবার বলা হয়? সমস্ত চার্চ ঈশ্বরকে পিতা বলে ডাকে। এই বিষয়ে সমস্ত চার্চের মধ্যে মতৈক্য আছে। কেন আমাদের ঈশ্বরকে শুধুমাত্র পিতা বলা উচিত? এর কারণ কি বাইবেলে মাতা ঈশ্বরের উল্লেখ নেই? না। অতএব আজ আসুন আমরা এক এক করে ঈশ্বরের ইচ্ছা খুঁজে দেখি। আসুন আমরা প্রকাশিত বাক্য 4:11 দেখি। প্রকাশিত বাক্য 4:11। হে আমাদের প্রভু ও আমাদের ঈশ্বর, তুমি প্রতাপ ও সমাদর ও পরাক্রম গ্রহণের যোগ্য, কেননা তুমি সকলের সৃষ্টি করিয়াছ এবং তোমার ইচ্ছাহেতু অর্থাৎ ঈশ্বরের ইচ্ছায় এই সকলই কি হয়েছে? সকলই অস্তিত্বপ্রাপ্ত ও সৃষ্ট হইয়াছে। এখানে এই শিক্ষার মধ্যে এমন কিছু আছে যাতে আমাদের মনোযোগ দেওয়া উচিত। কিভাবে সবকিছু সৃষ্টি হয়েছিল? ঈশ্বরের ইচ্ছা অনুসারে। এমনকি রাস্তার ধারের একটা পাথরের জন্য ঈশ্বর একটা অর্থ রেখেছেন যে সেটা সেই নির্দিষ্ট সময়ে ও জায়গায় থাকবে। এমন কিছু কি আছে যা উদ্দেশ্য ছাড়া সৃষ্টি হয়েছে? না। একটাও ব্যক্তিকে উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করা হয়নি। ভাই ও বোনেরা, আমাদের কিসের প্রতি মনোযোগ দেওয়া উচিত? মানবজাতির দ্বারা আবিষ্কৃত বিভিন্ন তারামণ্ডলের মধ্যে পৃথিবী হল একমাত্র জায়গা যেখানে জীবনের অস্তিত্ব আছে। বিজ্ঞান এখনও সেই বিন্দুর বাইরে অগ্রসর হয়নি। এটা মানুষের একটা সীমাবদ্ধতা। এই পৃথিবীর সবকিছু ঈশ্বরের ইচ্ছা অনুসারে সৃষ্টি হয়েছে। জীবনের ক্ষেত্রেও একই প্রযোজ্য। আকাশের পাখি, সমুদ্রের মাছ এবং মাঠের পশুদের ক্ষেত্রেও একই সত্য। মানুষের ক্ষেত্রেও একই। এমন কোনো জীবিত প্রাণী কি আছে যাকে মাতা ছাড়া জীবন দেওয়া হয়েছে? একেবারেই না।
কেন একজন পিতা যিনি সবথেকে শক্তিশালী তার সন্তানের জন্ম দেওয়া উচিত নয়? সেটা হল ঈশ্বরের দূরদর্শিতা। ঈশ্বর একজন মায়ের দ্বারা সন্তান জন্ম হওয়ার অনুমতি দিয়েছেন। যে কারণে পৃথিবীতে জীবনের অস্তিত্ব আছে সেটা হল মাতার কারণে। সমুদ্রের মাছের বিষয়ে চিন্তা করুন। কল্পনা করুন সেখানে কোনো মাছ ছিল না। সমুদ্রে কি জীবনের অস্তিত্ব থাকতে পারত? আকাশের সমস্ত পাখিদের দিকে দেখুন। যদি মা পাখি না থাকত তাহলে পাখিদের জগতে কি জীবনের অস্তিত্ব থাকতে পারত? মনুষ্য জগতের ক্ষেত্রেও একই। মাতার অস্তিত্বের কারণেই কি পৃথিবী জীবনের অনন্য গ্রহ হতে পারেনি? আসুন রোমিও 1:18 দেখি। রোমিও 1:18 কারণ ঈশ্বরের ক্রোধ স্বর্গ হইতে সেই মনুষ্যদের সমস্ত ভক্তিহীনতা ও অধার্মিকতার উপরে প্রকাশিত হইতেছে, যাহারা অধার্মিকতায় সত্যের প্রতিরোধ করে। কেননা ঈশ্বরের বিষয়ে যাহা জানা যাইতে পারে তাহা তাহাদের মধ্যে স্বপ্রকাশ আছে, কারণ ঈশ্বর তাহা তাহাদের কাছে প্রকাশ করিয়াছেন। ফলত তাঁহার অদৃশ্য গুণ অর্থাৎ তাঁহার অনন্ত পরাক্রম ও ঈশ্বরত্ব জগতের সৃষ্টিকাল অবধি তাঁহার বিবিধ কার্যে এবং আর কি বোধগম্য হইয়া দৃষ্ট হইতেছে, এজন্য তাহাদের উত্তর দিবার পথ নাই। এর মানে কি এই যে সমস্ত কিছু দেখার দ্বারা আমরা ঈশ্বরের ইচ্ছা বুঝতে পারব কি পারব না? আমরা তাঁর ইচ্ছা বুঝতে পারব। ঈশ্বর এমনভাবে সমস্ত কিছু সৃষ্টি করেছেন যাতে মানবজাতি বলতে না পারে আমরা মাতা ঈশ্বরের বিষয়ে জানতাম না, কারণ আমরা তাঁর বিষয়ে শুনিনি। এটা কি শুধু পশুর জগৎ, উদ্ভিদের জগতের ক্ষেত্রেও একই প্রযোজ্য। রাস্তার ধারে অনেক গাছ আছে। শরৎকালে যে জিঙ্কো গাছে বাদাম উৎপন্ন হয় সেগুলি হল মাতৃগাছ। আমি কি খুব স্পষ্ট কিছু বলেছিলাম? যদি মাতৃগাছ না থাকত তাহলে উদ্ভিদ জগৎ জীবন হারিয়ে ফেলত। সেই জন্যই একজন মাতা হলেন জীবনের সত্তা। মাতাহীন জগৎ হল মৃত্যুর জগৎ। ঈশ্বর আরও বলেছেন, সৃষ্টি করা সবকিছু থেকে ঈশ্বরের অদৃশ্য গুণ স্পষ্টভাবে দেখা যায়। অতএব কেউই নিজেদের জন্য অজুহাত দিতে পারবে না আমরা কখনো পিতা ঈশ্বর আর মাতা ঈশ্বরের বিষয়ে শুনিনি, তাই আমরা তাদের বিশ্বাস করতে পারিনি। যদি পিতা ঈশ্বর থাকেন স্বাভাবিকভাবেই আর কে থাকা উচিত? দুর্ভাগ্যবশত আজকের দিনে লোকেরা দাবি করে যে শুধুমাত্র একজনই ঈশ্বর আছেন, পিতা ঈশ্বর, কিন্তু তারা যে বাইবেল পড়ে এবং আমরা যে বাইবেল পড়ি সেগুলি একই। ইংরাজি বাইবেল হোক, ইব্রিয় বাইবেল হোক বা গ্রিক বাইবেল হোক, সমস্ত বাইবেল হল একই। কিন্তু এই বাইবেলে ঈশ্বর ইতিমধ্যেই তাঁর ইচ্ছায় এটাকে সাজিয়েছেন যাতে মাতা ছাড়া জীবন জন্ম নিতে না পারে। এটা উদ্ভিদের জগৎ, পাখির জগৎ, বন্য পশুর জগৎ বা মাছের জগৎ হোক না কেন, মাতা ছাড়া জীবনের অস্তিত্ব থাকতে পারে না। কে এটা এইভাবে করেছেন? এটা আমাদের দ্বারা এইভাবে তৈরি হয়নি। ঈশ্বর এটাকে এইভাবে বানিয়েছেন। প্রশ্ন হল, সমস্ত জিনিসের দ্বারা ঈশ্বর মানবজাতিকে কি জানিয়েছেন যা তাঁর ইচ্ছা প্রতিফলিত করে? সমস্ত জীবন সত্যিই ছোট। অতএব আমরা সবাই চিরকাল বেঁচে থাকার আশা করি। আমাদের অনন্ত জীবনের জগতে যাওয়ার জন্য ঈশ্বর বাইবেলের দ্বারা সমস্ত মানবজাতিকে জানিয়েছেন যে শুধুমাত্র পিতা ঈশ্বরেরই অস্তিত্ব নেই, বরং মাতা ঈশ্বরেরও অস্তিত্ব আছে। আসুন আদিপুস্তক 1:26 দেখি। আসুন আদিপুস্তক 1:26 ঈশ্বরের বাক্য দেখি। পরে ঈশ্বর কহিলেন, আমরা ঈশ্বর কাকে সৃষ্টি করেছেন আমাদের প্রতিমূর্তিতে, আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি।
শুধুমাত্র একজন ঈশ্বর মানবজাতিকে সৃষ্টি করেননি। ভাই ও বোনেরা, যেহেতু প্রতিটি দেশে বাইবেল সোসাইটি আছে, তাই সেই অনুবাদগুলি প্রকাশ করা হয় যা সর্বজনীনভাবে অনুমোদিত হয়েছে। সবকিছু বাইবেলের আসল ভাষার সাথে একই রকম। সেখানেও বলা হয়েছে আমরা স্প্যানিশ বাইবেল, কোরিয়ান বাইবেল এবং এমনকি আসল ইব্রিয় বাইবেলেও বহুবচন রূপ ব্যবহার করা আছে। ঈশ্বর বলেছেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে, আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। তা সত্ত্বেও জগতের চার্চগুলি দাবি করে যে একজন ঈশ্বর আমাদের মনুষ্যদের সৃষ্টি করেছেন। কিন্তু আমরা নির্মাণ করি, এই বাক্যাংশ থেকে এটা স্পষ্ট যে এটা শুধুমাত্র একজন ঈশ্বরকে বোঝায় না। যদি ঈশ্বর একজন হতেন, তাঁর বলা উচিত ছিল, আমি মনুষ্যজাতিকে আমার প্রতিমূর্তিতে, আমার সাদৃশ্যে নির্মাণ করব। ঈশ্বর যিনি মনুষ্যজাতিকে সৃষ্টি করেছেন, তিনি শুধু একজন ঈশ্বর নন। এটা অস্বীকার করা বাইবেলকে অস্বীকার করার মতো হবে। তাহলে কেন এটা আমরা বলে প্রকাশ করা হয়েছে? ২৭ পদে এর উত্তর আছে। আসুন ২৭ পদ দেখি। পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, ঈশ্বর কাদের সৃষ্টি করেছেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। যখন ঈশ্বর বলেছিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে মনুষ্য নির্মাণ করি, একজন পুরুষ ও একজন স্ত্রী সৃষ্টি হয়েছিল। তাহলে এর মানে কি এটা নয় যে পুরুষ স্বরূপের ঈশ্বরের সাথে সাথে স্ত্রী স্বরূপের ঈশ্বরেরও অস্তিত্ব আছে? যদি ঈশ্বরের পুরুষ স্বরূপ ও স্ত্রী স্বরূপ না থাকে, তাহলে কিভাবে একজন পুরুষ ও স্ত্রী স্বরূপ সৃষ্টি হতে পারত? আসল ঈশ্বরকে বহুবচনে বর্ণনা করা হয়েছে, কারণ পুরুষ স্বরূপ ও স্ত্রী স্বরূপের ঈশ্বরের অস্তিত্ব আছে। এটা কি সত্য নয়? এই কারণে আমরা ঈশ্বরের পুরুষ স্বরূপকে পিতা ঈশ্বর বলে সম্বোধিত করি। তাহলে স্বাভাবিকভাবেই স্ত্রী স্বরূপের ঈশ্বরকে আমাদের কি বলে সম্বোধিত করা উচিত? পিতা কি সেই ব্যক্তি নন, যিনি আমাদের জীবন দেন? মাতাও হলেন সেই ব্যক্তি যিনি আমাদের জীবন দেন। জীববিজ্ঞানে অনেক বিজ্ঞানী গবেষণা করেছে। জীবনের উৎস কি এবং জীবনের উৎপত্তি কোথায়? তারা দেখেছেন যে এটা মায়ের মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এর মাধ্যমে বংশধরদের মধ্যে ছড়িয়ে পড়ে। এর মানে যে শুধুমাত্র পিতার দ্বারা জীবন সম্পূর্ণ হতে পারে না। এটা হলো জীবনের একটা আশ্চর্য রহস্য যা বিজ্ঞান উন্মোচিত করেছে। কিন্তু কেন আজ অনেক ধর্মতত্ত্ববিদ এবং অনেক চার্চ দাবি করে যে একমাত্র ঈশ্বর পিতা আছেন? যখন আমরা বাইবেলের সমস্ত ইতিহাস দেখি, আমরা একটা বৈশিষ্ট্য খুঁজে পাই, পুরুষ উগ্রতাবাদ। এটা পুরাতন নিয়মের সময় এবং নতুন নিয়মে যিশুর সময় সত্য ছিল। এখনকার দিনে অনেক লোকেরা কি নারীবাদের মতো আন্দোলনে জড়িত নয়? তাছাড়া পেরুতে, যেখানে আমি গিয়েছিলাম, সেখানে একজন মহিলা রাষ্ট্রপতি আছেন। আমেরিকায় কি একজন মহিলা রাষ্ট্রপতি প্রার্থী নেই? যখন আমরা সারা বিশ্বে দেখি, নারীরা অতীতের তুলনায় অনেক উন্নতি করেছে। সেগুলি বাইবেলের শিক্ষার সাথে সম্পর্কিত। এখন পর্যন্ত নারীদের পুরুষের অধীনস্থ ব্যক্তি হিসাবে চিন্তা করা হয়েছিল। পরিণামস্বরূপ পুরাতন নিয়মের সময়ে লোকেদের গণনা করার সময় স্ত্রীদের বাদ দেওয়া হয়েছিল। আমি আপনাদের একটা উদাহরণ দিই। অতীতে কোরিয়াতে প্রধান দরজার নেমপ্লেটে শুধুমাত্র পিতার নাম দেখানো হতো, মাতার নাম কখনো লেখা হতো না। এরকম ধারণা ছিল যে স্ত্রীরা পুরুষদের অধীনস্থ।
যদিও লোকেরা ঈশ্বরকে পিতা বলে ডাকে, তারা মাতা ঈশ্বরকে স্বীকার করতে ও বিশ্বাস করতে ব্যর্থ হয়। ঈশ্বর ছাড়া কেউ কি আছে যে আমাদের জীবন দিতে পারে? না। যেহেতু পুরুষ স্বরূপের সৃষ্টিকর্তা এবং স্ত্রী স্বরূপের সৃষ্টিকর্তা আছেন, তাই বাইবেলে লেখা আছে, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। এমন নয় যে মাতা ঈশ্বরের অস্তিত্ব ছিল না। তিনি তাদের সামাজিক রীতিনীতি থেকে মুছে গিয়েছিলেন। তাহলে মানবজাতির কাছে কখন মাতা ঈশ্বরের অস্তিত্বের বিষয়ে ঘোষণা করা হবে? আসুন প্রকাশিত বাক্য 19 অধ্যায়ের দ্বারা এটা নিশ্চিত করি। আসুন আমরা প্রকাশিত বাক্য 19 অধ্যায় 6 পদ দেখি। 19 অধ্যায় 6 পদ। পরে আমি বৃহৎ লোকারণ্যের রব ও বহুজলের কল্লোল ও প্রবল মেঘগর্জনের ন্যায় এই বাণী শুনিলাম, হাল্লেলুয়া! কেননা আমাদের ঈশ্বর প্রভু, যিনি সর্বশক্তিমান, তিনি রাজত্ব গ্রহণ করিলেন। আইসো, আমরা আনন্দ ও উল্লাস করি এবং তাঁহাকে গৌরব প্রদান করি, কারণ মেষশাবকের বিবাহ উপস্থিত হইল। মেষশাবক কাকে সম্বোধিত করে? মেষশাবক যিশুকে সম্বোধিত করে। যিশুর কি বিবাহ হয়েছিল যখন তিনি এই পৃথিবীতে এসেছিলেন? কিন্তু এখানে প্রেরিত যোহনকে দেওয়া দর্শনের দ্বারা ঈশ্বর মানবজাতির কাছে প্রকাশিত করেছেন, মেষশাবক যীশু খ্রিস্টের বিবাহ এসে গেছে। এবং কে নিজেকে প্রস্তুত করেছেন? লেখা আছে, তাঁর কোণে নিজেকে প্রস্তুত করেছেন। আদিপুস্তকের পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বর প্রকাশিত বাক্য 19 অধ্যায়ের দ্বারা প্রকট হয়েছেন। কারণ মেষশাবকের বিবাহ উপস্থিত হইল এবং তাঁহার ভার্যা আপনাকে প্রস্তুত করিল। আর ইহাকে এই বর দত্ত হইল যে, সে উজ্জ্বল ও সূচি মসিনাবস্ত্রে আপনাকে সজ্জিত করে, কারণ সেই মসিনাবস্ত্র পবিত্রগণের ধর্মাচরণ। যোহন 1 অধ্যায় 29 পদে বাপ্তিস্মদাতা যোহন কি যিশুকে এই বলে ঈশ্বরের মেষশাবক বলেননি, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। এটা স্পষ্ট যে মেষশাবক যীশু খ্রিস্টের স্ত্রীর অস্তিত্ব আছে। প্রেরিত যোহন এই মেষশাবকের স্ত্রীর বিষয়ে খুবই কৌতূহলী ছিলেন। আসুন 21 অধ্যায়ে যাই। প্রকাশিত বাক্য 21 অধ্যায়। আসুন 9 পদ দেখি। আর যে সপ্ত দূতের কাছে সপ্ত শেষ আঘাতে পরিপূর্ণ সপ্ত বাটি ছিল, তাহাদের মধ্যে এক দূত আসিয়া আমার সঙ্গে আলাপ করিয়া কহিলেন, আইসো, আমি তোমাকে সেই কন্যাকে, মেষশাবকের ভার্যাকে দেখাই। যোহন অনেক খুশি হয়েছিলেন যখন স্বর্গদূত বলেছিল যে তিনি তাকে মেষশাবক ও তাঁর স্ত্রীকে দেখাবে। আসুন আমরা 10 পদ থেকে পড়তে থাকি। পরে তিনি আত্মাতে আমাকে এক উচ্চ মহাপর্বতে লইয়া গিয়া, সে তাকে কি দেখিয়েছিল? পবিত্র নগরী জেরুসালেমকে দেখাইলেন, সে স্বর্গ হইতে, ঈশ্বরের নিকট হইতে নামিয়া আসিতেছিল। স্বর্গদূত বলেছিল, আমি তোমাকে মেষশাবক ও তাঁর ভার্যাকে দেখাব। আর তিনি যোহনকে কি দেখিয়েছিলেন? তিনি তাকে পবিত্র নগরী জেরুসালেমকে দেখিয়েছিলেন। বাইবেলের সমস্ত বাক্যের জোড়া পদ আছে। যদি আমরা জোড়া পদের সাথে সঠিকভাবে সংযোগ না করি, আমরা ঈশ্বরের ইচ্ছা প্রকাশ করতে পারব না। এখন আসুন আমরা জোড়া পদ পরীক্ষা করে দেখি যে জেরুসালেম কাকে সম্বোধিত করে। গালাতীয় 4 অধ্যায়। গালাতীয় 4 অধ্যায় 26 পদে লেখা আছে, কিন্তু ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা, আর তিনি কে? সে আমাদের জননী। আত্মিক দৃষ্টিকোণ থেকে মেষশাবক আমাদের পিতাকে সম্বোধিত করে এবং তাঁর স্ত্রী আমাদের মাতাকে সম্বোধিত করে। ভাই ও বোনেরা, মাতা শব্দটা কি বাইবেলে আছে না নেই? বাইবেলে স্পষ্টভাবে বলা সত্ত্বেও এই সত্য হাজার হাজার বছর ধরে চাপা দিয়ে রাখা হয়েছে এবং মূর্খরা দাবি করে যে ঈশ্বর একজন, সেটা আজও হস্তান্তর হয়ে চলেছে। কিন্তু মাতা ঈশ্বরকে বিশ্বাস না করে কোনো মণ্ডলী অনন্ত জীবনের প্রতিজ্ঞা পেতে পারে না।
আমাদের অবশ্যই পিতা ঈশ্বর আছেন, কিন্তু আমাদের আর কে আছেন? যেহেতু মাতা ঈশ্বরেরও অস্তিত্ব আছে, তাই আমাদের এমন মণ্ডলী খোঁজা দরকার যা পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বর উভয়ের প্রতি সঠিক বিশ্বাস অনুশীলন করে। আসুন প্রকাশিত বাক্য ২২ অধ্যায়ে যাই। আসুন আমরা প্রকাশিত বাক্য ২২ অধ্যায় ১৭ পদ দেখি। আর আত্মা ও কন্যা কহিতেছেন। এই অনুচ্ছেদ, যাকে প্রকাশিত বাক্য ১৯ এবং ২১ অধ্যায়ে মেষশাবক ও তাঁর ভার্যা এবং মেষশাবক ও তাঁর কনে হিসাবে বর্ণনা করা হয়েছে, প্রকাশিত বাক্য ২২ অধ্যায়ে আত্মা ও কন্যা হিসাবে বর্ণনা করা হয়েছে। তৃতীয় একের অংশ হিসাবে আত্মা পিতা ঈশ্বরকে বোঝায়। বলা বাহুল্য যে কন্যা হলেন মাতা ঈশ্বর। পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বর বলেছেন, আইসো। যে শুনে সেও বলুক আইসো। আর যে পিপাসিত সে আইসুক, যে ইচ্ছা করে সে বিনামূল্যেই জীবনজল গ্রহণ করুক। যখন উদ্ধারের দিন কাছে আসছে, তখন আত্মা ও কন্যা দূত, প্রচারক এবং নবীদের পাঠাবেন সবাইকে পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরের কাছে ডাকার জন্য। এইভাবে সকলকে জীবনের জগতে পরিচালিত করার জন্য পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বর মানবজাতিকে খুঁজছেন ও ডাকছেন। আসুন আমরা মথি ৬ অধ্যায়ে যাই, যেখানে যিশু ২০০০ বছর আগে আমাদের পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরের বিষয়ে শিক্ষা দিয়েছিলেন। ইব্রিয় ৮ অধ্যায় ৫ পদে কি ব্যাখ্যা করা নেই যে স্বর্গ ও পৃথিবীর নীতি বাস্তব ও ছায়া সম্পর্কের মধ্যে আছে? আসুন আমরা মথি ৬ অধ্যায় ৮ পদে যাই। অতএব তোমরা তাহাদের মতো হইও না, কেননা তোমাদের কি কি প্রয়োজন তাহা যাচনা করিবার পূর্বে তোমাদের পিতা অর্থাৎ ঈশ্বর জানেন। যিশু আমাদের শিক্ষা দিয়েছিলেন যে ঈশ্বর হলেন আমাদের পিতা, পদ নয়। অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও। আমাদের কিভাবে প্রার্থনা করা উচিত? হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। এইভাবে তিনি আমাদের প্রভুর প্রার্থনা শিক্ষা দিয়েছেন। তাহলে শুধুমাত্র স্বর্গেই কি পিতা আছেন? যেমন আমরা আগে গালাতীয় ৪ অধ্যায় ২৬ পদ দেখেছি। কিন্তু ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা, আর তিনি কে? আর সে আমাদের জননী। ঊর্ধ্বস্থ স্বর্গকে বোঝায়। আমাদের স্বর্গস্থ পিতা, আমাদের স্বর্গস্থ মাতা। আমরা নিশ্চিত করতে পারি যে আমাদের আত্মার পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বর আছেন। এই সত্য সমগ্র বাইবেলে প্রভুর প্রার্থনায়, প্রেরিত যোহনকে দেওয়া প্রকাশিত বাক্য, আদিপুস্তক ১ অধ্যায়ে এবং গালাতীয় ৪ অধ্যায়ে খুঁজে পাওয়া যায়। ভাই ও বোনেরা, পিতার অস্তিত্ব কি বোঝায়? এটা বোঝায় যে সন্তান আছে। যদি আপনার সন্তান না থাকে, তাহলে এমনকি আপনার ১০০ বছর বয়স হলেও আপনি কি একজন পিতা হতে পারবেন না। ঈশ্বরকে পিতা বলার জন্য তাঁর সন্তান থাকা দরকার। যেভাবে পৃথিবীর পরিবারে পিতা ও সন্তান আছে, সেভাবে আত্মিক পরিবারে অবশ্যই পিতা ও সন্তানরা আছে। সেই জন্যই পৃথিবীর বস্তু হল স্বর্গীয় বস্তুর দৃষ্টান্ত ও ছায়া। আসুন ২ করিন্থীয় ৬ অধ্যায়ে গিয়ে দেখি যে স্বর্গে আত্মিক সন্তান আছে কিনা। ২ করিন্থীয় ৬ অধ্যায় ৬ অধ্যায় ১৭ পদে লেখা আছে, অতএব তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইসো ও পৃথক হও, ইহা প্রভু কহিতেছেন, এবং অসুচি বস্তু স্পর্শ করিও না, তাহাতে আমি তোমাদিগকে গ্রহণ করিব এবং তোমাদের পিতা হইব, ও তোমরা কে হবে? আমার পুত্র কন্যা হইবে। এগুলি কার বাক্য? ইহা সর্বশক্তিমান প্রভু কহেন। ঈশ্বর নিজে আমাদের এই শিক্ষা দিয়েছেন। ঈশ্বর আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করেছেন, আমি তোমাদের পিতা হইব এবং তোমরা আমার পুত্র ও কন্যা হইবে। তাহলে কেউ তাদের জীবন দিয়েছেন বলেই কি সন্তানদের অস্তিত্ব নেই?
যখন আমরা পৃথিবীর পদ্ধতির দিকে দেখি, শারীরিক জীবন শারীরিক মাতার দ্বারা দেওয়া হয়। তাহলে আত্মিক মাতাকে ছাড়া কি আত্মিক জীবন দেওয়া যেতে পারে? একেবারেই না। সেই জন্যই গালাতীয় 4 অধ্যায় 26 পদে লেখা আছে, কিন্তু ঊর্ধ্বস্থ অর্থাৎ স্বর্গে জেরুসালেম স্বাধীনা, আর সে, তিনি কে? আমাদের জননী। বাইবেলের দ্বারা ঈশ্বর স্পষ্টভাবে আমাদের কাছে প্রকট করেছেন যে আমাদের মাতা আছেন। যদি মাতা না থাকে, তাহলে কি পিতা শব্দের দরকার হতো? আমরা শুধুই বলতে পারতাম ঈশ্বর। পিতা হল সেই পদবি যা মাতা ঈশ্বরের থেকে আলাদা করার জন্য দেওয়া হয়েছে। আসুন দেখতে থাকি। 28 পদ। পরন্তু হে ভ্রাতৃগণ, ইসহাকের ন্যায় তোমরা প্রতিজ্ঞার সন্তান। কিন্তু মাংস অনুসারে জাত ব্যক্তি যেমন তৎকালে আত্মানুসারে জাতকে তাড়না করিত, তেমনি এখনও হইতেছে। তথাপি শাস্ত্রে কি বলে? ওই দাসীকে ও উহার পুত্রকে বাহির করিয়া দেও, কেননা ওই দাসীর পুত্র কোন ক্রমে স্বাধীনার পুত্রের সহিত দায়াধিকারী হইবে না। অতএব হে ভ্রাতৃগণ, আমরা দাসীর সন্তান নই। আমরা কার সন্তান? আমরা স্বাধীনার সন্তান। 26 পদ বলে, কিন্তু ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা, আর সে আমাদের জননী। এবং 31 পদ বলে, আমরা দাসীর সন্তান নই, আমরা স্বাধীনার সন্তান। সেই জন্যই মূল বাইবেলে একবচন বিশেষ্যের বদলে প্রায় 2500 বার বহুবচন বিশেষ্য এলোহিম ব্যবহার করা হয়েছে। বহুবচন শব্দ ব্যবহার করার একটা কারণ ছিল। কতজন ঈশ্বর আছেন? যেহেতু পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বর উভয়েরই অস্তিত্ব আছে, তাই মূল বাইবেলে তাঁদের বহুবচন বিশেষ্য হিসাবে লেখা আছে। ইসরায়েল থেকে আসা এলোহা বা এল শব্দ হল একবচন বিশেষ্য। যদিও একবচন বিশেষ্য আছে, ঈশ্বর বহুবচন ব্যবহার করেছেন কারণ এর একটা গুরুত্বপূর্ণ অর্থ আছে। তিনি কি ব্যবহার করেননি? সমস্ত চার্চের বিশ্বাসের বিপরীতে ঈশ্বর নিজেকে একজন ঈশ্বর বলে সম্বোধিত করেন না। দয়া করে লোকেরা যে বাইবেল পড়ে তার দ্বারা সমস্ত লোকেদের মাতা ঈশ্বরের বিষয়ে শিক্ষা দিন, যারা শুধুমাত্র পিতা ঈশ্বরের বিষয়ে জানে। দয়া করে আপনার প্রতিবেশীদের সহ সমস্ত লোকেদের জানান। যদিও তারা বলে, আমি বাইবেল পড়েছি, তারা শুধু তাদের ভুল জ্ঞানকে হস্তান্তরিত করে যারা দাবি করে যে শুধুমাত্র পিতা ঈশ্বর আছেন। অতএব আপনাদের সকলকে বাইবেলের উপর ভিত্তি করে সঠিকভাবে বিশ্বাসের পথ অনুসরণ করার জন্য পরিচালনা করা উচিত। এই আশা করে যে আপনারা এটা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা করবেন, যাতে মাতা ঈশ্বরের প্রেমের দ্বারা মানবজাতি একতা, সম্প্রীতি রাখে ও এক হয় এবং এইভাবে জীবনের জগৎকে এগিয়ে নিয়ে আসে। আমি আজকের উপদেশ সমাপ্ত করি। আপনাদের অনেক ধন্যবাদ।